নিরামিষের দিনে কি তরকারি বানাবেন এটা সকলেরই চিন্তা থাকে। আর শীতের সময় এত ফুলকপি খেয়ে খেয়ে সকলেই বেশ ক্লান্ত। আর এই সময় যে ফুলকপিগুলো হয় সেগুলো কিন্তু অতটা স্বাদ পাওয়া যায় না। তাই ফুলকপি যদি একটু অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তার স্বাদ কিন্তু পাওয়া যাবে ভালোভাবেই। ফুলকপির তরকারি, ঝোল, ঝাল, কারি, রেজালা অনেক খাওয়া হলো। আজকে বানিয়ে নেব দারুণ স্বাদের দই ফুলকপি, যেটা হয়ে যাবে একদম কম সময় আর একদম সাধারণ বেসিক মশলায়। আমি চেষ্টা করি সব সময় যাতে ঘরোয়া বেসিক মশলাতেই সব রান্না তৈরি করা যায়, যাতে সকলেই রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে খুব সহজেই। চলুন দেখে নেওয়া যাক আমি যেভাবে দই ফুলকপি বানাই। একটা ফুলকপি নিয়ে নিয়েছি বড় সাইজের। এবারে ফুলকপিটা খুব ভালো করে কেটে নেব। একটু বড় কোয়া রাখবো, তবে খুব একেবারে বড় কোয়াও কিন্তু রাখবো না। এই যে ঠিক এরকম সাইজের করে আমি কেটে নিচ্ছি। আবার যেগুলো বড় ফুলগুলো থাকবে সেগুলো কিন্তু আমি লাস্টে হাফ করেও কেটে নেব। চেষ্টা করব সবগুলো যাতে মোটামুটি এক মাপের হয়। কোয়াগুলো প্রথমে আমি বার করে নিচ্ছি ঠিক এইভাবে। পেছনের দিকে যে ডাঁটিটা সেটা কিন্তু আমি খুব বেশি রাখবো না, মোটামুটি তরকারি করতে গেলে যতটা রাখা হয় ঠিক ততটা রাখলেই হবে। আর বড়গুলো বললামই তো আগে, বড় যেগুলো ফুল সেগুলো আমি একটুখানি মাঝখান থেকে হাফ করে নেব, যাতে মানে কোয়াগুলো বা সাইজগুলো সব প্রায় একই রকম থাকে। দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এইবারে বড় যে ফুলগুলো আছে সেগুলো আমি মাঝখান থেকে এইভাবে হাফ করে নিচ্ছি খুব ভালো করে। তারপর ফুলকপির এই ফুলগুলো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আমি এটা একটুখানি সিদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। এই যে সবগুলো কেটে নেওয়া আমার হয়ে গেছে। তারপর খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেটা কিন্তু এই রান্নার মূল মশলা। মানে দই ফুলকপি, দইটা একটু বেশি করে তো নিতেই হবে। এখানে প্রায় 4-5 চামচ, প্রায় 5 চামচ মতো ভর্তি দই আমি নিয়েছি। দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রথমে। তারপর এখানে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1.5 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ ভর্তি, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটুখানি মিষ্টি। মিষ্টিটা একটু বেশি করেই ব্যবহার করলাম, প্রায় 1.5 চামচ মতো, কেননা যেহেতু দই আছে একটু টকের মাত্রাটা বেশি, তাই ব্যালেন্স করার জন্য স্বাদটা চিনির ব্যবহার করলাম। খুব ভালো করে এবার এই সব কিছু ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম দানা বা লাম্প থেকে না যায়। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি গ্যাস ওভেনে। গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে এখানে একটা পাত্রে আমি বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ফুলকপির কোয়াগুলো এতে দিয়ে দিলাম 1 চামচ নুন। খুব ভালো করে ফুলকপিগুলো একটুখানি আমি ভাপিয়ে নেব 5 থেকে 7 মিনিট, এর বেশি কিন্তু ভাপাবো না, তাহলে কিন্তু গলে যাবে। 5-7 মিনিট মানে ফোটার শুরু থেকে 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। 5-7 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে আমি ভালো করে ফুলকপিগুলো ছেঁকে রেখে দিচ্ছি। তারপর ওই ফ্রাইং প্যানেই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি। রান্নাটা আমি সাদা তেলেই করব। চাইলে আপনারা এক্ষেত্রে সর্ষের তেলের ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাদা তেলেই রান্নাটা করব। সাদা তেলে এবারে ফুলকপিগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। একটু সোনালি রং ধরলেই কিন্তু তুলে নেব, খুব বেশি কালো করে কিন্তু ভাজবো না। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে। সাবধানে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে ফুলকপির কোয়াগুলো ভেঙে না যায়। সুন্দর ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু সোনালি রং ধরে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি ফুলকপিগুলো একটা অন্য পাত্রে। খেয়াল করেছেন নিশ্চয়ই রান্নাটিতে আর অন্য কোনো মশলার ব্যবহার আমি করব না। মানে আদা, কাঁচা লঙ্কা যেগুলো নিরামিষ রান্নায় ব্যবহার করা হয় সেরকম কোনো মশলার ব্যবহারই কিন্তু করব না। একদম ঘরোয়া বেসিক মশলার ব্যবহার কিন্তু করব। কথা বলতে বলতে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আমি আরও কিছুটা সাদা তেল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা, যেখানে 3টে এলাচ, 1 ইঞ্চি দারচিনি, 3টে লবঙ্গ ছিল। খুব ভালো করে ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে ঢেলে দেবো আমি সেই দইয়ের মিশ্রণটা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। তবে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে কিন্তু দইয়ের মিশ্রণটা ঢালছি। চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে অথবা একদম লোতে করে দিয়ে এই মিশ্রণটা ঢালতে, যেহেতু এখানে দই আছে সেই জন্য। তারপর যে বাটিতে আমি মশলাটা গুলেছিলাম তাতে সামান্য একটু জল দিয়েছি। এরপর দই থেকে প্রচুর জল বেরোতে শুরু করেছে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে আমি অন করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন বেশ একটু তেল ছেড়ে ছেড়ে সাইডে বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো এর মধ্যে সেই ভেজে রাখা ফুলকপিগুলো। এইবার এই
দইয়ের ঘোলটা বা ঝোলের মধ্যে খুব ভালো করে আমি ডুবিয়ে ডুবিয়ে দেবো, যাতে ফুলকপিটা একটুখানি এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যায়। তবে সামান্য গরম জল যদি চান এখানে ব্যবহার করতে পারেন। আমি সামান্য একটু গরম জলের ব্যবহার করেছি, যেহেতু আমার মনে হচ্ছিল যে একটুখানি গ্রেভিটা কম হয়ে যাবে, তাই জন্য আমি সামান্য জলের ব্যবহার করেছি, যাতে ফুলকপিগুলো ডুবে যায় সেই অনুপাতে আমি সামান্য জলের ব্যবহার করেছি। ফুলকপিগুলো বেশিক্ষণ সিদ্ধ হওয়ার নেই, অলরেডি ফুলকপিগুলো আগেই আমরা ভাপিয়ে নিয়েছি। তবে আরও 10 মিনিট একটুখানি ভাপিয়ে নেব এই মশলার সাথে, তাহলে কিন্তু স্বাদটা ভালো হবে, যেহেতু ফুলকপিগুলোর মধ্যে তখন বেশ গ্রেভিটা মানে মশলার গ্রেভিটা ঢুকে যাবে ভালো করে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। এবারে খুব ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি গরম মশলা গুঁড়ো, হাতের 1 চিমটে গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি 4-5টা গোটা কাঁচা লঙ্কা। সব কিছু ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য। 7-10 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দই ফুলকপি কিন্তু একদম রেডি। চাইলে গ্রেভিটা এক্ষেত্রে আপনারা আরেকটু কম করতে পারেন, তবে আমি এরকমই রেখেছি, যেহেতু এটা ভাত খাওয়ার জন্য ব্যবহার করব, একটু গ্রেভি তো লাগবেই। দারুণ স্বাদের দই ফুলকপি কিন্তু একদম রেডি। কোনো রকম আদা, কাঁচা লঙ্কা এইসব ছাড়াই শুধুমাত্র ঘরোয়া বেসিক গুঁড়ো মশলা ব্যবহার করে দারুণ স্বাদের একটা দই ফুলকপি বানিয়ে নিলাম। আর নিরামিষের দিনে এরকম একটা রান্না থাকলে কিন্তু আর কোনো তরকারির বিশেষ প্রয়োজন হবে না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন অনুরোধ রইল। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।